আনন্দপাড়া কালীতলার আমরা সবাই যুবক কমিটি দ্বারা আয়োজিত হয়েছিল এক বিশেষ নকআউট ফুটবল টুর্নামেন্ট। এখানকার সমস্ত যুব সমাজ সবাই ভাগচড়কে অংশগ্রহণ করেছিল এই খেলাকে আনন্দময় করে তুলতে। রাজদীপ ঘোষ ও জনি মজুমদার স্মৃতির উদ্দেশ্যে মোট 16টি টিম নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী এখানকার ভূমিপুত্র শ্রী নরোত্তম বিশ্বাস মহাশয়। উপস্থিত ছিলেন শিমুলপুর অঞ্চলের পঞ্চায়েত মেম্বার বিশ্বজিৎ মণ্ডল। এই উদ্যোগে ছিলেন স্বাগতম ঘোষ। এখন আমরা জেনে নেব তাদের মুখ থেকে এই খেলাধুলার মাধ্যমে সমাজকে ঠিক কী বার্তা দিতে চাইছেন তারা। দাদা, আপনি এখানে কি উদ্দেশ্যে এসেছেন? 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট এই উদ্দেশ্যে এখানে আসা। এলাকার বিশিষ্ট সমাজসেবী ভাই স্বাগতম ঘোষ ওর উদ্যোগে এবং জনি মজুমদার ও রাজদীপ ঘোষ তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকের এই ক্ষুদ্র আয়োজন। ক্ষুদ্র হলে আমি বলবো 16 দলীয় টুর্নামেন্ট। এই যে মানসিকতা, এটাই মহান উদ্যোগের পরিচয়। দাদা, আপনি এই উদ্যোগের মাধ্যমে সমাজকে কি বার্তা দিতে চাইছেন? বার্তা দিতে চাইছি, ফুটবল এমনই একটা খেলা বাঙালির মধ্যে, এটা প্রত্যেকটা মানুষকে আপন করে নেওয়া যায় এবং এই সময় বিশেষ করে বৃষ্টির মধ্যে এই ফুটবল খেলা এবং ইয়ং জেনারেশনকে আমরা এই খেলার মাধ্যম দিয়ে বার্তা দিতে চাই। দল মত সবার ঊর্ধ্বে গিয়ে কিন্তু এই খেলা, আমরা আজকের দিনে কোনো দল নয়, আজকের দিনে কোনো জাতপাত নয়, আজকের দিনে খেলা ফুটবল বাঙালির সর্বশ্রেষ্ঠ খেলা। সেখানে দাঁড়িয়ে যাদের উদ্যোগে আজকে হচ্ছে, আমাদের এলাকার বিশিষ্ট জনেরা এখানে এসেছে, জনপ্রতিনিধিরাও আছে, আমি নিজেও এসেছি, আনন্দ নেব এবং এলাকার মানুষকে বলবো যেভাবে মানুষ আসছে, চারিপাশ থেকে ছুটে আসছে এই বৃষ্টির দিনে, এই রাতের বেলায় সুন্দর আয়োজন। আশা রাখি আগামী দিনে আরও বড় কিছু এখানে হবে এবং এই এলাকার মানুষকে অসংখ্য ধন্যবাদ। বিগত দিনে দেখেছি এখানে পুজো এবং পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান, এদের চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা। আমি করোনার সময় দেখেছি এদের কন্ট্রিবিউশন এবং এলাকার মানুষের মানে কোনভাবে ধন্যবাদ দেব, এরা একটু সম্পূর্ণ আলাদা। আমি সকলকে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে মিডিয়া আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। দাদা, আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি নরোত্তম বিশ্বাস, আমি এই এলাকারই একজন স্বাভাবিক সাধারণ মানুষ। এত লোকের আগমন কি করে হলো? দাদা, আমরা কিছু প্রচার করেছি এবং কিছু আমরা ফেসবুক, সোশ্যাল মিডিয়া এইগুলো আমরা ধার করে বলতে সম্পাদিততে আমরা সবাই এইভাবে মাধ্যমে যেগুলো প্রচার হয় সেই প্রচারগুলো করেছি এবং সেই থেকে আমি এও ভাবিনি যে এত লোক হবে। আমরা আজকে জায়গা দিতে পারছি না, আমি বুঝতে পারছি না কোথায় জায়গা দেবো মানুষের সমাগম। এত মানুষের সমাগম হয়েছে। ফুটবল মানুষকে এক করে, এটা আজকে আমিও পরিলক্ষিত করতে পারলাম। আমি বুঝতে পারছি না আমি কোথায় জায়গা দেব। যাই হোক, ভগবান দেবতা আমাদের বর্ষা দেয়নি আজকে, যথারীতি বর্ষাটা এখন নেই। খুবই ভালো লাগলো। আমার ভাগ্নে আমার স্বাগতম ঘোষ। তোমার পরিচয়টা কি? আমি এখানকারই একজন সাধারণ মানুষ, সুজয় ঘোষ আমার নাম। সবাই ডাকনামে শুভ বলে চেনে। ওকে।